32 নম্বর দিন রাজা ভোজ সিংহাসনে বসার উৎসাহ না দেখিয়ে দূরে দাঁড়িয়ে সিংহাসনকে দেখতে লাগলেন। তা দেখে 32 নম্বর পুতুল জীবিত হয়ে জিজ্ঞাসা করে, আজ সিংহাসনে বসছেন না কেন? তখন রাজা ভোজ বললেন, বিক্রমাদিত্যের মধ্যে ভগবানের মতো গুণ আছে, যা সাধারণ মানুষের মধ্যে থাকা অসম্ভব। তাছাড়া আমি বুঝতে পেরেছি আমার মধ্যে অনেক দোষ আছে, তাই ভাবলাম সিংহাসনটিকে আবার আগের জায়গায় মাটির নিচে পুঁতে দেব, সেখান থেকে আর কেউ তাকে বের করতে পারবে না। এই কথা শুনে সকল পুতুল একসাথে জীবিত হয়ে উঠে এবং রাজা ভোজকে ধন্যবাদ জানায় এবং পুতুলরা বলে এখন তাদের মুক্তি হয়ে গেছে এবং এই সিংহাসন এখন বিনা পুতুলের হয়ে যাবে। আর পুতুলরা বলল, রাজা ভোজের মধ্যে বিক্রমাদিত্যের মতো অল্প গুণ আছে, এই কারণে তিনি রাজা বিক্রমাদিত্যের সিংহাসন দেখতে পেয়েছেন। পুতুলরা আরও বলল, আজ থেকে এই সিংহাসন স্বাভাবিক সিংহাসন হয়ে যাবে এবং পুতুলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং একদিন সিংহাসনও নষ্ট হয়ে যাবে। এরপর পুতুলরা রাজা ভোজের কাছ থেকে যাবার অনুমতি চান এবং দেখতে দেখতে আকাশে বিলীন হয়ে গেলেন। এরপর রাজা ভোজ শ্রমিক ডেকে গর্ত করে বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা সিংহাসনটিকে আগের জায়গায় গর্তে রেখে দেন। এই জায়গায় ঠিক আগের মতো টিলা বানানো হলো, যেভাবে ওই বালক ওই টিলার উপরে বসে কথা বলতো। কিন্তু এই টিলা আর আগের মতো চমৎকারই ছিল না। এই টিলা দেখতে দূর দূর থেকে মানুষ আসতে লাগলো। এই কথা চোররাও জানতে পারে। একদিন এক চোরের দল এই সিংহাসন চুরি করে বিক্রি করার সিদ্ধান্ত নিল। তারা টিলার একটু দূর থেকে সুড়ুং বানালো, যেটা সিধা সিংহাসনে যায় এবং এই সিংহাসন সুড়ুং দিয়ে বের করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। চোর সিংহাসনটিকে ভাঙার অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। তবুও চোর বারবার সিংহাসনটিকে ভাঙার চেষ্টা করতে লাগলো, কারণ সিংহাসনে থাকা রত্নের লুপ তারা ছাড়তে পারছিল না। সাথে সম্পূর্ণ সিংহাসনটি সোনার ছিল, কিন্তু কোনোভাবেই তারা সিংহাসন ভাঙতে পারল না। তখন চোর ভাবল, ওই সিংহাসনে বোধহয় ভূত আছে, তাই রাজা ভোজ সিংহাসনটি রাখতে পারেন না। তখন চোরের সর্দার বলল, যখন সিংহাসনটি ভাঙা যাচ্ছে না, তবে তাকে অন্য দূর জায়গায় গিয়ে বিক্রি করব। এবং তারা সিংহাসনটিকে কাপড় দিয়ে বেঁধে দূর জায়গায় গেল। তারা এমন এক রাজ্যে যায় যেখানে বিক্রমাদিত্যের এই 32 সিংহাসনের বিষয়ে কেউ জানতো না এবং তারা সোনারির বেশে ওই রাজ্যের রাজার কাছে যান এবং ওই সিংহাসন বিক্রি করার কথা বলেন। তারা তাদের পরিচয় রাজার কাছে সোনারি বলে দেয় এবং বলে তাদের সারা জীবনের উপার্জন করা ধন এই সিংহাসনে তারা ব্যবহার করেছে আর এই সিংহাসনটি দিব্য সিংহাসনের মতো। রাজা তখন জহরি দিয়ে সেই সিংহাসনটিকে যাচাই করেন এবং সিংহাসনের উপযুক্ত মূল্য দিয়ে তাকে কিনেন। রাজা পণ্ডিতদের ডেকে ভালো তিথি দেখে এই সিংহাসন স্থাপন করেন এবং সিংহাসনে বসেন। রাজা রোজ এই সিংহাসনে বসতে লাগলেন। চতুর্দিকে এই সিংহাসনের কথা ছড়িয়ে পড়ে। অনেক রাজারা এই সিংহাসন দেখার জন্য আসতে লাগলো। এই কথা একদিন রাজা ভোজের কানে যায়। রাজা ভোজের সন্দেহ হয় ওই সিংহাসনটি রাজা বিক্রমাদিত্যের 32 সিংহাসন নয়তো। তাই তিনি টিলা কুদে সিংহাসন দেখার আদেশ দেন এবং দেখলেন সিংহাসন সেই জায়গায় নেই, সেটি চুরি হয়ে গেছে। তখন রাজা ভোজ ভাবলেন, যে সিংহাসনের কথা আমি শুনেছি, যদি এটি বিক্রমাদিত্যের 32 সিংহাসন হয়, তাহলে এই রাজা কিভাবে এই সিংহাসনে বসতে পারে? ওই রাজার কি বিক্রমাদিত্যের মতো গুণ আছে? তার সত্যতা জানার জন্য তিনি ওই রাজ্যে যান এবং সিংহাসনটি দেখলেন। দেখার পর এই সিংহাসনে সকল কথা খুলে বললেন আর জিজ্ঞাসা করলেন, ওই সিংহাসনে বসতে কোনো অসুবিধা হচ্ছে না তো? তখন রাজা বললেন, এই সিংহাসনে বসতে আমার কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। তখন রাজা ভোজ ভাবলেন, হয়তো ওই সিংহাসনে চমৎকার শেষ হয়ে গেছে। তখন সোনার সিংহাসন কাজ হয়ে গেল। তখন রাজা বললেন, সিংহাসনটি নেওয়ার আগে জহরিরা এর পরীক্ষা করেছে। তা সোনা দিয়ে নির্মাণ ছিল এবং তার মধ্যে হীরামতি মূল্যবান পাথর লাগানো ছিল। তারপর রাজা সিংহাসনটিকে আবার পরীক্ষা করালেন। দেখলেন তার চমৎকার হারিয়ে গেছে আর সিংহাসনে সোনার উপর হীরার জায়গায় কাঁচ লাগানো। পণ্ডিতরা ওই সিংহাসনকে দেখে বলে, ওই সিংহাসনের চমৎকার শেষ হয়ে গেছে, কারণ ওই সিংহাসন এখন শুদ্ধ নয়, অশুদ্ধ হয়ে গেছে। কারণ রাজার মধ্যে বিক্রমাদিত্যের সমান দেবতার মতো গুণ নেই। তাই পণ্ডিতরা বললেন, এই সিংহাসনটিকে বিধিবিধান মেনে অন্তিম সংস্কার করা দরকার। এই সিংহাসন জলে বিসর্জন করা উচিত। রাজার আদেশে সিংহাসনটিকে বিধিপূর্বক কাবেরী নদীতে বিসর্জন করা হলো। এরপর অনেক রাজারা এই সিংহাসনটিকে নদীতে খোঁজার চেষ্টা করেন, কিন্তু সবাই ব্যর্থ হন। অনেক মানুষরা বিশ্বাস করে এই সিংহাসন যে পাবে তার বিক্রমাদিত্যের মতো গুণ থাকবে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি।
যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।